আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 5.1 এর 2 নাম্বার ক্লাস করব। একটা ক্লাস আমরা করে ফেলছি অলরেডি। অ্যালগরিদম ফ্লোচার্ট কি জিনিস, বেসিক ক্লাসটা আমরা করে ফেলছি এবং 2-3টা অঙ্ক করছি। আজকে আমরা 5.1 এর একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব ইনশাআল্লাহ। তোমরা সবাই থাকো। তো দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করছি প্রোগ্রাম কাকে বলে, 5 প্রজন্মের ভাষা, এগুলো আমরা আলোচনা করে ফেলছি। তো এখন আজকে আমরা অ্যালগরিদমের এবং ফ্লোচার্টের কিছু অ্যাডভান্স অঙ্ক করব। এই যে আমরা গত ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট কি জিনিস এগুলোর সংজ্ঞাও পড়ছি এবং এগুলার নিয়ম কানুন শর্ত এগুলো সব পড়ে ফেলছি ইনশাআল্লাহ আমরা। তো আজকে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের কিছু অঙ্ক করব। যারা গত প্রথম ক্লাস দেখো নাই তারা প্রথম ক্লাস দেখে আসবা, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো আজকের ক্লাস। আজকে চলো আমরা এই যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা থেকে সেলসিয়াসের তাপমাত্রা রূপান্তর, কেলভিন থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে ফারেনহাইট, এই যত ধরনের সেলসিয়াস এবং সেলসিয়াস কেলভিন ফারেনহাইট 3 ধরনের যে আমাদের তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা অঙ্কগুলো কিভাবে করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সেগুলো আজকে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরো ত্রিভুজ, চতুর্ভুজ এবং আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো সকল ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করবা এগুলো সবকিছু আজকে দেখা যাবে আজকের ক্লাসে। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো এখন আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা রূপান্তর করব। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা রূপান্তর করার জন্য তোমাদের কিন্তু এই 3টা সূত্র মনে রাখতে হবে। C/5 F-32/9 = K-273/5। এই 3টা জিনিস মুখস্থ করলে, 3টা সূত্র মুখস্থ করলে এই সেলসিয়াস, কেলভিন, কেলভিন, ফারেনহাইট যত ধরনের অঙ্ক আছে সবগুলো তোমরা কিন্তু খুব সহজেই পারবা। আমি একটু পরে তোমাদেরকে দেখাই দেবো কিভাবে কি করবা। তো দেখো, এইখানে আমাদের বলছে কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে বলা হয়েছে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা থেকে ফারেনহাইটে যাইতে বলছে, সি থেকে এফ এ যাইতে বলছে। সি থেকে যে এফ এ যাইতে বলছে, তাহলে আমাদের কোনটা কোনটা কাজ করতে হবে, সি এবং এফ এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে এবং এই ইকুয়েশনটা বানাইতে হবে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর, এই অঙ্কটা এখন আমরা সলভ করব। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর, এই ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক তুমি একসাথেই পারবা। একটা নিয়ম শিখিয়ে দিলে তোমরা তুলনায় অঙ্কগুলো করে ফেলাইতে পারবা। তো দেখো, এইটার জন্য তোমাদের এই 3টা সূত্র মুখস্থ করতে হবে। C/5 F-32/9 K-273/5। এই সূত্রগুলো তোমরা যারা সায়েন্সে আছো তারা তো অলরেডি মুখস্থ করেই ফেলছো, যারা কমার্স আর্টসে আছো তাদের মুখস্থ করতে হবে নতুন করে। আর সায়েন্সের স্টুডেন্টের এই ক্যালকুলেশন খুবই ইজি, তোমাদের দেখাই দিতেই হবে না, তোমরা আগে থেকে এগুলো পারো। কিন্তু কমার্স এবং আর্টস স্টুডেন্টের ক্যালকুলেশনগুলো একটু দেখতে হবে। আমি তোমাদেরকে এখনই দেখাই দেবো কিভাবে করবা। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করবা। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের কি বলছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট যাইতে বলছে। সেলসিয়াস থেকে যদি ফারেনহাইটে যাইতে বলে, যেইটাই যাইতে বলবে সেইটাকে আমাদের কোথায় রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। যেটাকে যাইতে বলবে সেটাকে আমাদের কোথায় রাখতে হবে, বাম পাশে। এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাইতে বলছে, তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবো, তাহলে আমাদের এখানে এফ এর মানকে বাম পাশে রাখতে হবে। কিভাবে করবা চলো আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখো, C/5 আমাদের সূত্রটা কি, C/5 F-32 কি ছিল, 9 ছিল। এইটা আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক। যেহেতু আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটে যাইতে বলছে, সেজন্য আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের ইকুয়েশনটা নিছি, কেলভিনের ইকুয়েশনটা আমরা নেই নাই। বুঝতে পারছো? তাহলে দেখো, এটাকে আমাদের যেটাতে যাইতে বলবে সেইটাকে আমাদের কোথায় রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। আমরা এখন আর গুণন করব। কি করা যায় এটা বলো তো? আর গুণন করা যায়। আর গুণন করে আমরা কি F-32 আর গুণন করি যদি, তাহলে এখানে এটা কি ছিল, ভাগ আকার ছিল, এখানে গুণ হয়ে যাবে = 9C। আর গুণন হবে 9C। দেখছো এটা কি হয়ে গেছে, আমরা আর গুণন করছি, জাস্ট খালি আর গুণন করছি। তো এখন আমরা এইগুলাকে সবগুলো একটা একটা করে পাশে নিয়ে যাবো, জাস্ট খালি এফ কে রাখবো। তাই আমাদের যাইতে বলবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাও, ফারেনহাইটকে আমাদের কোথায় রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। বাম পাশ থেকে সবগুলাকে ওই পাশে নিয়ে যেতে হবে, শুধুমাত্র আমাদের যে কাঙ্ক্ষিত তাপমাত্রা যাইতে বলছিল সেটাকে আমাদের এই পাশে, শুধু ওই চলকটাকে আমাদের এই পাশে রাখতে হবে। তাহলে এফ, আমাদের এফ কে বাম পাশে রাখলাম এবং বাকি সবগুলোকে আমরা কোথায় নিয়ে গেছি, ডান পাশে নিয়ে গেছি। দেখো, আমরা আর গুণন করছি, আর গুণন করলে কি হয়, এফ ইন্টু কি F-32/F। এই যে দেখো, এখানে 5 ভাগ আকার ছিল, এখানে কি হয়ে গেছে, গুণ আকার হয়ে গেছে। এখানে আর গুণন করছি আমরা, 9C হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে ওই পাশে নিয়ে যাব, আমরা এফ কে সিঙ্গেল রাখবো। তাহলে 32 কে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, এফ গুণ আকারে ছিল, এখানে ভাগ আকার হয়ে গেছে। জাস্ট খালি এই সূত্রটাই আমাদের
উপরের অঙ্কে বসা দিলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো এইটাই কিন্তু আমরা করছি, এটাকে আবার একটু ভেঙে লেখা যায় 9C5 এরকম প্লাস 32। দেখো আমরা এই অঙ্কের ভিতরে উপরের অঙ্কের ভিতরে কি করছি আমরা, এটাই করছি, f = 9C/5 প্লাস 32। বুঝতে পারছো? আমি আশা করি বুঝতে পারছো সবাই। তো দেখো এই অঙ্কটা এখন বুঝাই দেই। ধাপ 1 শুরু করো, c এর মান গ্রহণ করো, f = 9C/5 প্লাস 32 নির্ণয় করো। এটা কোথা থেকে পাইছি? এই দুটা ক্যালকুলেশন করে পাইছি। তারপরে f এর মান প্রদর্শন করো, শেষ করো, শেষ। ফ্লো চার্টের ক্ষেত্রে সেম প্রসেস, c এর মান গ্রহণ, f = 9C/5 প্লাস 32, তারপর কি f এর মান প্রদর্শন, শেষ। ক্লিয়ার? বুঝতে পারছো? তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যদি যাইতে বলে, যদি আমরা এইভাবে করি, তাহলে দেখো আরো অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো অঙ্ক আছে এখানে, আমরা এখান থেকে করতে পারি। যেমন ধরো ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে বলছে, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে বলছে, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে বলছে। আমাদের যেটাকে যাইতে বলবে সেটাকে আমাদের বাম পাশে রাখতে হবে। ফারেনহাইট থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাব, এটাকে বাম পাশে নিব। তারপরে ফারেনহাইট থেকে সেলসিয়াস যাব, সি কে বাম পাশে রাখবো। সেলসিয়াস থেকে কেলভিনে যাব, কে কে বাম পাশে রাখবো। ফারেনহাইট থেকে কেলভিনে যাব, আবার কে কে বাম পাশে রাখবো। কেলভিন থেকে ফারেনহাইটে যাব, তাহলে আমরা এফ কে বাম পাশে রাখবো। কেলভিন থেকে সেলসিয়াসে যাব, তাহলে সি কে বাম পাশে লিখবো। এইভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। তো চলো আমরা লাস্টের অঙ্কটা করি। কেলভিন স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করব। কেলভিন স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করব। কেলভিন এবং সেলসিয়াসের সম্পর্ক, কেলভিন এবং সেলসিয়াসের সম্পর্ক, এটা কেলভিন এবং সেলসিয়াস। তাহলে কেলভিনের সেলসিয়াসের সূত্র ছিল C/5 আর কেলভিন হলো K-273/5। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমরা এখন যাচ্ছি কোথায় কোথায়, আমরা এখন যাচ্ছি কেলভিন থেকে সেলসিয়াসে, কেলভিন থেকে সেলসিয়াসে যাচ্ছি। তাহলে আমরা ইকুয়েশনটা লিখবো C/5, C/5 কি ছিল, K-273/5। এখন দেখো আমরা কেলভিন থেকে কোথায় যাব, সেলসিয়াসে যাব, কেলভিন থেকে সেলসিয়াসে যাব। তাহলে আমাদের যেটাতে যাব সেটাকে কোথায় রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। কোথায় রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। অটোমেটিক্যালি এটা আগে থেকে কোথায় আছে, বাম পাশে। জাস্ট খালি 5 কে ওই পাশে নিয়ে গেলে আমাদের ইকুয়েশন সলভ। তাহলে দেখো সি কে এখানে এলন বানায় দিব, একা বানায় দিব, এখানে K-273/5, এখানে এখানে কি ছিল, এটা ভাগ আকারে ছিল না, এখানে ভাগ আকারে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা গুণ আকারে হয়ে যাবে। শেষ, ইকুয়েশন শেষ। এখন তোমরা কি লিখবা, ধাপ 1 শুরু করো, ধাপ 2 কে এর মান গ্রহণ করো, ধাপ 3 এইটা জাস্ট খালি এটা লেখা দেবা, ধাপ 3 এর ভিতরে এটা নির্ণয় করো, তারপরে কি ধাপ 4 এর ভিতরে সি এর মান প্রদর্শন, এবং ধাপ 5 এ শেষ। সেম ভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট সবগুলো একই নিয়ম। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী ধাপে যাই, ত্রিভুজের অঙ্ক। জানা হয়ে গেছে। ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হবে। আরেকটা আছে, ত্রিভুজের 2 ধরনের অঙ্ক আসে। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে করতে হবে, আর ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে কিভাবে করতে হবে। চলো আমি একটু তোমাদের বুঝাই। ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে তোমরা বুঝবা কিভাবে যে এটা কিভাবে করতে হবে। আচ্ছা, এটা এইখানে দিই। দেখো এই প্রশ্নটা দেখো, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ত্রিভুজের যখন দেখবা যে এই পেজে একটা ত্রিভুজ, এটা ত্রিভুজের দেখো কোনো বাহু এখানে দেওয়া আছে, এবিসি কিছু দেওয়া আছে। অনেক সময় কোশ্চেনটা কিভাবে আসবে তোমাকে বইলা দিবে না, জাস্ট খালি একটা 1 নং চিত্র দিয়ে দিবে, চিত্র 1 এরকম 1 নং দিয়ে বলবে এটার ক্ষেত্রফল নির্ণয় করো। ক্লিয়ার? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আসবে, তখন তুমি বুঝবা কিভাবে যে এইটা ভূমি দেওয়া আছে না উচ্চতা দেওয়া আছে না 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিভাবে বুঝবা। সেটা বোঝার জন্য তোমাদের মনে রাখতে হবে, যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে এবং মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া থাকে, মাঝখান দিয়ে কি দেওয়া থাকে, এরকম দাগ দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে কি এটা ভূমি এবং উচ্চতার কথা বলছে। ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক নিয়ম, প্রথম নিয়ম এই যে এটা মাঝখানে কি থাকবে, একটা দাগ থাকবে। দেখছো যে এখানে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, এরকম ত্রিভুজের মাঝখানে যদি দাগ থাকে তাহলে বুঝবা এটা ভূমি এবং উচ্চতার নিয়মে করতে হবে। আর যদি তোমার এখানে কোনো দাগ কিচ্ছু নাই, এ বি সি দেওয়া আছে এরকম, তাহলে বুঝতে হবে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কি করতে হবে আমাদের, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা স্লাইডে বুঝি। দেখো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে জাস্ট খালি এই সূত্র, এরিয়ার এই সূত্রটা মুখস্থ করতে হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই সূত্রটা মুখস্থ করলে আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার, শেষ হয়ে যায়। তো দেখো অ্যালগরিদমের ভিতরে কি করছি, ধাপ 1 শুরু করো, ধাপ 1 এর ভিতরে কি করছি আমরা, শুরু করো। ধাপ 2 বি এবং এইচ এর মান
গ্রহণ করো। ভূমি এবং উচ্চতার মান কি করছি আমরা? গ্রহণ করো। ধাপ 3-এ আমরা প্রক্রিয়াকরণ, এখানে আমরা এরিয়া লিখছি। এখানে এরিয়ার পরিবর্তে এ এস কে যে কোনো একটা বড় হাতে অক্ষর লিখতে পারো, বুঝতে পারছো তো, তাই না? যে কোনো একটা অক্ষর লিখতে পারো বা এরিয়াই দিবা। এরিয়া যেহেতু ক্ষেত্রফলের এরিয়া, ক্ষেত্রফল অর্থ কি? এরিয়া, তাহলে আমরা এরিয়াই দিব। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা নির্ণয় করো। এই সূত্রটা হুবহু এখানে আমরা কি করলাম? বসায় দিলাম। এবার আমরা কি এরিয়ার মান প্রদর্শন করো। এরিয়ার মান কি করছি আমরা? প্রিন্ট করে দিছি এবং শেষ করে দিছি। ক্লিয়ার? বুঝছো তোমরা সবাই? তাহলে দেখো এখানে ফ্লো চার্টের ভিতরে সেম প্রসেস শুরু, এ বি এর মান গ্রহণ, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এরিয়ার মান প্রদর্শন এবং শেষ। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, খুব দ্রুত ক্লাস করাইতেছি যাতে অনেক বেশি অঙ্ক আমরা করতে পারি এক ক্লাসে। হ্যাঁ, এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা গেল ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। তো দেখো, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করবো আমি আগেই বলছি যে ভূমি এবং উচ্চতার ত্রিভুজটা হবে এরকম, মাঝখানে একটা দাগ থাকবে। আর যদি মাঝখানে দাগ না থাকে, এ বি সি দেওয়া থাকে, এরকম 3টা বাহু দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল হইলো এই যে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। আমাদের ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের এস এর মান এবং এরিয়ার মান এই দুইটা আমাদের বের করতে হবে। এস মানে হইলো অর্ধ পরিসীমা, আর এরিয়া তো এই যে সূত্র। হ্যাঁ, অর্ধ পরিসীমা কিভাবে বের করে? অর্ধ পরিসীমা মানে হইলো পরিসীমা কি, 3টা বাহুকে সোজা সোজা করে যদি আমরা লেখা দেই, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহুকে যদি আমরা সোজা সোজা করে লিখি তাহলে হয়ে যায় এটা কি? পরিসীমা। পরিসীমা। আর এটাকে 2 দ্বারা ভাগ করলে কি হবে? অর্ধ পরিসীমা। তো এইখানে এটাই করছে, s = a + b + c / 2। তাহলে আমরা কিসের মান পাইলাম? s এর মান পাইলাম না। এবার ক্ষেত্রফলের সূত্র, এরিয়ার সূত্র হলো √s * s - a s - b s - c। ক্লিয়ার? বুঝছো? জাস্ট খালি এইখানে এই সূত্রটা বসায় দিলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাইতেছে। তো দেখো, শুরু করো, a b c এর মান গ্রহণ করো। যেহেতু এখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বা এবিসি আমাকে এই ধরনের কোশ্চেন করা হয়েছে, তাহলে আমাদের 3টা বাহুর মান কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে এবিসি এর মান গ্রহণ করো। এবার আমরা প্রথমে আমরা কি বের করব? অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বের করার নিয়ম হলো s = a + b + c / 2। অর্ধ পরিসীমা মানে 3 বাহুকে যদি আমরা সোজা সোজা দাঁড় করাইতাম তাহলে সেটা হয়তো পরিসীমা, এবং সেটাকে 2 দ্বারা ভাগ করছি, সেটা কি হয়ে গেছে আমাদের? অর্ধ পরিসীমা। এবং দেখো, এরিয়ার সূত্রের ভিতরে √s * s - a s - b s - c নির্ণয়, এই সূত্রটা হুবহু বসায় দিছি। এইখানে আমরা এই √টা পুরোপুরি দিই নাই, তোমরা যদি দাও তারপরেও ভুল হবে না, যেহেতু এটা অ্যালগরিদম ফ্লো চার্ট। পুরোপুরি দিলেও হবে, আবার এরকম ছোট করে দিলেও হবে, একটা সিম্বল দিয়ে দিলেও কি হয়ে যাবে? অঙ্ক হয়ে যাবে। এখন আমাদের যেহেতু এরিয়া বের করতে বলছে, তাহলে আমরা কি করব? এরিয়ার মান প্রদর্শন করো এবং শেষ। এইখানে সেম প্রসেস, এইটাই ফ্লো চার্টও সেম। শুরু করো, এবিসি এর মান গ্রহণ করো, s = a + b + c / 2, এরিয়া = √s * s - a s - b s - c নির্ণয় এবং এরিয়ার মান প্রদর্শন শেষ। এই যে দুইটা বক্স দেখতেছি না আমরা, এই দুইটা বক্স চাইলে আমরা একসাথে লিখতে পারতাম। বুঝছো? একটা বক্সের ভিতরে আমরা দুইটা লিখতে পারতাম, বা আলাদা আলাদা বক্সে লিখছি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝছো কিভাবে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, কিভাবে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এগুলো বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে। তোমাদের কাজ হলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করা। কারণ সি প্রোগ্রাম এমন একটা চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সারা বছর এই অঙ্কগুলো করতে হয়, ফিজিক্সের মতন। বুঝতে পারছো সবাই তোমরা? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে কি কি ধরনের অঙ্ক আছে আর কোথায় কি বসায় দিবা, শর্টকাটে আমি একটা চার্ট বানায় রাখছি। আচ্ছা, এগুলা কোনো অঙ্ক আমি করি নাই, জাস্ট খালি এখানে কি সূত্রগুলা বসায় দিছি, তোমরা নিজেরাই পারবা। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো দেখো, এরিয়া, পেরিমিটার, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের কি অ্যালগরিদম ফ্লোচার্ট। এই যে সূত্র দুইটা মুখস্থ করবা, সূত্র দুইটা মুখস্থ করে জাস্ট খালি প্রক্রিয়াকরণের স্থানে জাস্ট খালি এটা বসায় দিবা, অঙ্ক কি হয়ে যাবে। বুঝতে পারছো? সেম ভাবে দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের পরিসীমা, বর্গের ক্ষেত্রফল, বর্গের পরিসীমা, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, এই সবগুলা সূত্র এখানে কিন্তু দুইটা করে অঙ্ক, একটা হলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর একটা হলো পরিসীমা নির্ণয় করতে বলছে। তো ক্ষেত্রফল হলো এরিয়া, আর পেরিমিটার হলো পরিসীমা। পেরিমিটার, তারপরে কি? এরিয়া, পরিধি। বুঝতে পারছো? এগুলা তোমরা জাস্ট খালি প্রক্রিয়াকরণের ভিতরে বসাই দিবার, অঙ্ক হয়ে যাবে। পারবা না? এক কাম করো, এখান থেকে একটা অঙ্ক এখনই তোমরা করো। কোন অঙ্কটা করবা বলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের
অ্যালগরিদম ফ্লোচার্ট করো। পারবা না? এটা কি আশ্চর্য বিষয়, পারবা না কেন? এখানে এরিয়া ইনটু কি এল ইনটু ডাব্লিউ দেওয়া আছে, তাহলে আমাদের এই দুইটা জাস্ট খালি কি করতে হবে, আমাদের এল ও ডাব্লিউর মান গ্রহণ, প্রসেসিং এর জায়গায় জাস্ট খালি এরিয়া বসায় দিব এবং এরিয়া প্রদর্শন করব, শেষ। পেরিমিটারের ক্ষেত্রেও কি এল ডাব্লিউ গ্রহণ করব এবং এই সূত্রটা বসায় দিব, শেষ, অঙ্ক শেষ। আমরা একটা জিনিস দেখো, উপরে দেখো, আমরা একটু আগে যে অঙ্কটা করছি এইটার ক্ষেত্রে কিন্তু এই যে উপরে যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা ইনপুট নেই। ত্রিভুজের ক্ষেত্রে দেখো এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, আমরা কিন্তু ইনপুট নিছিলাম কি ভূমি এবং উচ্চতা ইনপুট নিছিলাম না, ভূমি এবং উচ্চতা ইনপুট নিছি, কিন্তু হাফটা কিন্তু আমাদের সূত্রের ভিতরেই ছিল, সূত্রের ভিতরে ছিল না, এই জন্য আমরা হাফ কোথাও কিন্তু ইনপুট নেই না, জাস্ট খালি এখানে আমরা হাফটাকে বসাই দিছি। সেম ক্ষেত্রে সেম ভাবে এইগুলার ক্ষেত্রেও যেটা আমাদের কনস্ট্যান্ট মানে যেগুলো আমাদের ধ্রুবক সেগুলোর মান ইনপুট নেওয়া লাগবে না, যেমন এখানে 2 ধ্রুবক, এখানে আমাদের এটা ইনপুট নেওয়া লাগবে না, এল এবং ডাব্লিউ নিয়ে জাস্ট খালি এই সূত্রটা বসায় দিলে আমাদের কি হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। করো করো করো, সবাই করো।